আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। অনেকের রিকোয়েস্ট ছিল যে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, ইনস্টল M1 প্লাস সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো আজকে সফটওয়্যারটি ইনস্টল করব। আমাদের হয়তো 5 মিনিট লাগবে। 5 মিনিটে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করব, তো এটার সেটিংটা এবং সকল টিপস একটু দেখব। তো এখন যে আমি ইউজ করতেছি এটা হলো ইনস্টল M1 প্লাস এর যে ভার্সনটা আমি এখন ইউজ করতেছি দেখতে পারতেছেন। ভি এর মিনিং হলো ভার্সন 7.1.050। তো এই ভার্সনটা এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে ভিডিওগুলি করি এই ভার্সনটা দিয়েই করি। তো আজকে একটা আপগ্রেড ভার্সন ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে এবং এটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদেরকে, আমাদের যদি প্রিভিয়াস কোনো বা কোনো ভার্সন পিসিতে থাকে, তো সেটা যদি ওপেন থাকে তাহলে ইনস্টল করা যাবে না। ওটাকে আমরা ক্লোজ করে নিব, প্রিভিয়াস বা ভার্সনটাকে। তো এটা হলো আমাদের এই প্রিভিয়াস ভার্সন, এটাকে আমরা এখন ক্লোজ করে দিব। এন্ড দেন আমরা রিফ্রেশ দিলাম পিসিকে। দেন আমরা যেটা করব, আমাদের ভার্সনের লোকেশনটা নিয়ে যাব, দিস পিসি। দেন হলো ডি ফোল্ডারে যাব। তো আমরা এখন এই ভার্সনটা ইনস্টল করব, সেটা হলো 7.6.040। এই ভার্সনটা ইনস্টল করে দেখাবো আপনাদেরকে। তো ফার্স্টে যেটা করতে হবে, আপনার যদি নেট কানেকশন থাকে নেট কানেকশন রাখতে পারেন। আর যদি অ্যান্টিভাইরাস থাকে তো অ্যান্টিভাইরাসের গুলি আপনি একটু অফ করে রাখবেন, কারণ অনেক সময় অ্যান্টিভাইরাস থাকলে ইনস্টলে কিছুটা প্রবলেম করে। আর যথারীতি মোটামুটি খুব বেশি কনফিগারেশন বা আদার্স সেটিংসের কোনো বিষয় নাই। আর যারা একেবারে নিউ ফ্রেশ কম্পিউটারে ইনস্টল দিবেন সেই ক্ষেত্রে কিছু প্রবলেম হয়তো ফেস করতে পারেন। যেমন অনেক সময় নেট ফ্রেমওয়ার্ক প্রয়োজন হয় 3.5। তো সেই ক্ষেত্রে আপনি যদি নেটের কানেকশন রাখেন তো আপনি ওটা অটোমেটিকলি ইনস্টল নিয়ে নেবে। তো সেটা হলো একেবারে ফ্রেশ পিসির ক্ষেত্রে, মানে প্রথমেই আপনি ফার্স্ট ওই কম্পিউটারে বা ওই পিসিতে M1 প্লাস ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা করতে পারে। তো আমরা যেটা করতে পারি, আমাদের এই ভার্সনটা এখন ইনস্টল করব, ডাবল ক্লিক করে প্রেস ওপেন করব। দেন এখানে দেখেন একেবারে স্ক্রল ডাউন করে আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে পেয়ে যাবেন সেটআপ M1 প্লাস। সেটআপ M1 প্লাস ডাবল ক্লিক করব এন্ড দেন এখানে ইয়েস করে দিব, যেহেতু আমরা ইনস্টল করবই। তো ইয়েসে যাব। ইয়েসে যাওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজের যে অপশনটা এটা পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজ এখানে চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, হাঙ্গেরিয়ান, ইটালিয়ান, জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ অ্যান্ড তার্কিশ, এই ল্যাঙ্গুয়েজগুলি আছে। আমরা ইংলিশ আছে, ইংলিশেই সিলেক্ট করাই থাকলো অ্যান্ড দেন নেক্সটে যাব। আশা করি আপনাদের কিছুটা হলো হেল্প হবে।
যদি হেল্প হয়ে থাকে, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। দেন আমরা এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যেই ধরনের এগ্রিমেন্ট থাকে প্রতিটা সফটওয়্যারে, লাইসেন্স এগ্রিমেন্ট, এই ধরনের একটা এগ্রিমেন্ট আসবে। তো সাধারণত আমরা কেউ এটা পড়ি না বা ওইভাবে পড়া হয় না। তো আমরা আই অ্যাকসেপ্টে দিয়ে দিব। আই অ্যাকসেপ্টে দেওয়ার পরে নেক্সটে যাব। দেন এগেইন নেক্সটে যাব। এখন এখানে দুইটা অপশন আসবে। সিলেক্ট এ সেটআপ টাইপ, কি ধরনের টাইপে আমরা সেটআপ করব। তো টিপিক্যাল আছে এবং কাস্টম আছে। তো টিপিক্যালটা আমরা ফার্স্ট যখনই ফ্রেশ কম্পিউটারে ইনস্টল দেব সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, কারণ এখানে ইনস্টলস অল কম্পোনেন্টস রিকোয়ার্ড বাই M1 প্লাস রিকমেন্ডেড। তো ওইখানে যত ধরনের মডিউল বা যা আছে টোটালটা সহকারে M1 প্লাসের যে সেটআপটা থাকে টোটালটাই আপনার ইনস্টল হবে। তো যদি আপনার প্রথম অবস্থায় দেন একেবারে প্রাথমিকভাবে, আর যদি আপনি প্রিভিয়াস কোনো ভার্সন থাকে পিসিতে সেই ক্ষেত্রে আপনি কাস্টম দিবেন। তো আমরা কাস্টমে যাব, দেন হলো নেক্সটে যাব। কাস্টম যাওয়ার পরে এখানে যে অপশনটা আসবে আমাদের কাছে সিলেক্ট সোর্স ভার্সন। আমরা যদি প্রিভিয়াস ভার্সন থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করতে পারি, আর যদি না চাই তো আমরা ইম্পোর্টটাকে টিকমার্কটাকে উঠিয়ে দিব। তো আমাদের প্রিভিয়াস ভার্সন হলো এই যেটা আমরা বলছিলাম 7.1.050। তো এখানে আপনি চাইলে এই M1 প্লাস সেটিং, উইন্ডোজ পজিশন, মডিউল ডাটাবেস, ক্লায়েন্ট মেশিন, ইউজার ডিফারেন্ট ডিফল্ট শেপ, এগুলি ইনপুট করতে পারেন। তো আমি এগুলি ইনপুট করব না। তো ইনপুট যদি না করি তাহলে সেই ক্ষেত্রে ইনপুট ডাটা এটাকে চেক মার্কটা উঠিয়ে দিব। অ্যান্ড দেন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে মেন M1 প্লাস প্রোগ্রাম ফাইল, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইংলিশ, দেন নেক্সটে যাব। অ্যান্ড এখন যদি আমরা ক্লিক করি এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ইনস্টল করে দিলাম। আমাদের 3 থেকে 4 মিনিট সময় নিবে পুরোটা কমপ্লিট হতে। আমি আর এখানে ভিডিওটাকে কাটতেছি না, কাটলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, বা যে আমি মাঝে আবার কোনো ধরনের সেটিংস বা কিছু চেঞ্জ করলাম কিনা। তো 2-3 মিনিট সময় তো লাগবে, এটাকে কন্টিনিউ এভাবেই করে যাই। এটা ইনস্টল হতে থাকুক এবং আপনারা দেখতে থাকেন ইনস্টলের প্রক্রিয়াটা। তো আপনি যদি ফ্রেশ পিসিতে বা ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার একটু সময় বেশি নেবে, কারণ সেই ক্ষেত্রে সব ধরনের মডিউল, ডাটাবেস বা আদার যত ধরনের কম্পোনেন্ট সবগুলি সহকারেই সফটওয়্যারটা ইনস্টল হবে। তো আমার যেহেতু প্রিভিয়াস একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, তো আমি সেই ক্ষেত্রে আর সবগুলি ইম্পোর্ট করলাম না, প্রয়োজন পড়বে না, এতটুকুই। আর অনেকের রিকোয়েস্ট ছিল যে M1 প্লাস চালানোর জন্য কি ধরনের পিসি কনফিগারেশন প্রয়োজন হয়। তো এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও করব রিসেন্টলি। বাট এইখানে যেটা হচ্ছে আপনি মিনিমাম 50,000 টাকার থেকে 60,000 টাকার একটা কম্পিউটার লাগবে। আপনি Core i5 বা
3 জেনারেশন থেকে শুরু করতে পারেন। আর ভালো একটা মাদারবোর্ড হলে, প্রসেসরটা ভালো হলে আপনার গ্রাফিক্স কার্ড প্রাথমিক অবস্থায় না হলেও চলে। প্রসেসরের যেই শেয়ার গ্রাফিক্সটা থাকে ওটা দিয়ে অনেক সময় হয়ে যায়। বাট যেহেতু আমরা একটু হেভি কাজ করব বা লং টাইম কাজ করব, সেই ক্ষেত্রে একটা গ্রাফিক্স কার্ড থাকলে আপনার পিসির জন্য ভালো হয়। পিসিতে বা পিসির আদার্স পার্টসের উপরে খুব বেশি প্রেশার পড়বে না। তো আর র্যামটা 16 জিবি র্যাম, মিনিমাম 16 জিবি র্যাম হলে ভালো হয়। আর মিনিমাম 10,000 টাকার উপরের মাদারবোর্ড হলে ভালো হয়। এই তো। আর হার্ড ডিস্ক তো সেটা আপনার প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন। বিশেষ করে গ্রাফিক্স কার্ডের কথাটাই বলবো, যদি আপনি শেয়ার মানে আমাদের যে এখনকার যে প্রসেসরগুলি অনেকগুলি আছে, গ্রাফিক্স শেয়ার আছে, মিনিমাম একটা গ্রাফিক্স থাকে, তো ওটা দিয়ে চালাই দিতে পারবেন। বাট আপনি যদি র্যান্ডমলি কাজ করেন প্রতিদিন, একটা হলো শিখার পারপাস, লার্নিং পারপাস নিলেন, সেটা আপনার প্রসেসরের যে গ্রাফিক্স আছে ওটা দিয়ে চালাতে পারবেন। বাট র্যান্ডমলি কাজের জন্য হইলে একটা গ্রাফিক্স কার্ড ইনস্টল করে নেবেন, এটাই আপনার পিসির জন্য বেটার হবে। তো খুব বেশি হাই কনফিগারেশনের যে কম্পিউটার হইতে হবে বিষয়টা এমন না। মোটামুটি রেঞ্জের 50 থেকে 60,000 টাকার ভিতরে হইলেও আপনি শেষ করতে পারবেন। আপনি যদি 2টা মনিটর নিতে চান 2টা নিতে পারেন, অথবা একটা মনিটর চাইলে একটাও নিতে পারেন। তো দেখতেছেন যে ইনস্টল হইতেছে। আমি আর ভিডিওটাকে এখানে কাটলাম না, যেহেতু অল্প সময়ের ব্যাপার। কাটলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে আদৌ আসলে কিভাবে ইনস্টল হইতেছে। এই জন্য আর ওইভাবে কাটলাম না ভিডিওটাকে। আমাদের মনে হয় যে কাছাকাছি হয়ে গেছে। আর আপনারা চাইলে ল্যাপটপেও এটা ইউজ করতে পারেন। ল্যাপটপে ইউজ করার সুযোগ আছে, একটু ভালো মানের ল্যাপটপ লাগবে। তো সেই ক্ষেত্রে ল্যাপটপের একটু যেটা হয় যে সফটওয়্যারটার ইন্টারফেসটা অনেক সিম্বলগুলি হয়তো একটু ছোট ছোট আসবে, সেটা একটু বুঝতে অনেক সময় কষ্ট হয়। তো আমাদের এটার মোটামুটি কাজ শেষ। এখানে স্টোলাম OnePlus এর যে হিস্টোরির একটা পেজ আসলো, এটাকে আমরা ক্লোজ করে দিব। এন্ড দেন এখানে এখন যেটা করতে হবে, এখানে আসছে যে yes I want to restart my computer now, and second option হলো no I will restart my computer later। তো আমি লেটার দিয়ে দিলাম আপাতত, এন্ড দেন ফিনিশে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সফটওয়্যারটা ইনস্টল দিতে হয়। এবং আগে একটা চেরি কার্ড ছিল, ওটা প্রয়োজন হয়তো, বাট নতুন সফটওয়্যারগুলিতে এই চেরির যেই সফটওয়্যারটা এটা ইনস্টল দিতে প্রয়োজন হয় না। তো আপনারা খুব সহজেই ইনস্টল দিয়ে নিতে পারবেন এবং খুবই অল্প সময়ের ভিতরে ইনস্টল দিতে পারবেন। শুধুমাত্র যারা একেবারে প্রথম কম্পিউটারে ইনস্টল দিবেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগবে। তো এই যে দেখতে পারতেছেন, এটা যদি আমরা একটু ক্লোজ করে দিই, এটা হলো আমাদের নতুন যেই ভার্সনটা 7.6.040। এটা হলো আমাদের নতুন ভার্সনটা। একটু নতুন ভার্সনটা একটু যদি ওপেন করে দেখি,
এখানে সেটআপটা এইভাবে আছে, তো আমরা এটাকে একটু সেটআপ করে নিব। এখানে যদি এইভাবে রাখি, এটাকে এই পাশে দিলাম, দেন এখানে সেভ টুলবার লেআউটে ক্লিক করে দেব। এখান থেকে একটা নিউ পেজ ওপেন করি। ডিজাইনে থাকবে থেকে আমাদের এখন মেশিনটা সিলেক্ট করে দিব, একটা মেশিন, যে কোনো একটা মেশিন আপাতত সিলেক্ট করে দিলাম এন্ড পেজটা অ্যাক্টিভ হলো। দেন এই সেটিংগুলি আপনাদেরকে তো আগে একবার দেখানো হয়েছে, প্রয়োজন হলে আবার নতুন করে একটা ভিডিও করব। তো আপাতত জেনারেটে যাব। দেন এটাকে একটু সেট আপ করে নিতে হবে, পেজগুলিকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে এগুলি একটু অ্যাক্টিভ করে নেবেন। এই তো মোটামুটি সেট আপ হয়ে গেল। এই হলো আমাদের M1 প্লাস কিভাবে ইনস্টল করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলি পরবর্তীতে আপনারা সেট আপ করে নেবেন। এখানে অনেক মোটামুটি একটা ভালো কাজ আছে, সবগুলি সেটিং ঠিক করে নেওয়া। তো আজকে এই পর্যন্তই শেষ করব। আশা করি কিছুটা হলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।